স্পেশাল কাস্টমাইজ বার্গার উইদাউট মেয়োনিজ। এখন দুটো পিছনে দুটো বার্গার আর এই যে ওটা খোলো তো, বাইরের আলোটা দেখাই। আস্তে করে পারো? পাচ্ছি না আমি। চেষ্টা করো। আউচ, পাচ্ছি না। খাওয়া দাওয়া করো না তাহলে। এই সময় খাই। রোজ আমাকে সবজি দাও না। সবজি দিই তোমাকে। দেখো আর একটু ধোকো, দেখো কত লাইট জ্বলছে। বাহ, সুন্দর না? সুন্দর লাগছে? কি লাগছে? দিওয়ালি লাগছে না ক্রিসমাস লাগছে? ক্রিসমাস কেন লাগছে? ক্রিসমাসে খুব ওপরে স্টার্ট। তার জন্য না, দিওয়ালিতেও তো লাগায়। বলো ক্রিসমাস ট্রি, সোয়েটার পরেছি তাই ক্রিসমাস লাগছে, তাই না? বাবা হাত দিস না, কারেন্ট খাবি, হাত দিস না। একটা জিনিস, ওই ধূপকাঠিটা জ্বলছে। হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা হলো বছরের শেষ রবিবার, তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। টুনিটা খুব সুন্দর লাগছে। এটা যদিও দিওয়ালির সময় লাগানো, কিন্তু সেই থেকে রোহান খুলতে দেয়নি, বলছিল ক্রিসমাসের সময়, 1 জানুয়ারির সময় একটু জ্বালাবো, তাই লাগানো থাক, তারপরে গিয়ে নতুন বছর আসলে খুলে গুছিয়ে রেখে দেবো। তো এখানে আমরা প্রত্যেকে রেডি হয়ে গিয়েছি, আর একটু সন্ধ্যাবেলা চা বিস্কুটও খাওয়া হয়ে গিয়েছে। ঘড়িতে এখন ওই 6:35, 6:30 মতো বাজে। তো আমরা সন্ধ্যাবাতিও দিয়ে দিয়েছি, দিয়েই আমরা বেরোচ্ছি। তো আমি যখন সন্ধ্যা দিয়ে যদি কোথাও বেরোনোর থাকে, তখন আমরা প্রদীপ বা যে ধূপকাঠি হয় সেটা নিভিয়ে তারপরেই বেরোই, কারণ সেফটি ইস্যুটা চালিয়ে রেখে তো যাওয়া যায় না। আর এই যে আমার গোপাল সোয়েটার পরে বসে আছে, আর আমরা রাতের যে ভোগ হয় সেটা দিয়ে দিয়েছি। শুধু আমরা যখন বাড়ি এসে আমরা যখন শোবো, তখন আমরা গোপালকে শয়ন দিয়ে দেবো। তো আমরা এখন যাব একটু ভেজিটেবল মার্কেট, কারণ ভেজিটেবল নেই, কালকে অফিস রয়েছে, স্কুল রয়েছে, ভেজিটেবল তো দরকার। তো ভেজিটেবল মার্কেট থেকে যাওয়ার পরে সোজা যাব একটা ছোট্ট ট্রিট দিতে মেয়েকে, কারণ একটা মেয়ে একটা ট্রিট পাবে। তো আমাদের ব্লগটার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আসো, আগে এক্সিট গেটে যাই, তারপর বাবা আসুক গাড়ি নিয়ে। আগে সবজি কিনবো, তারপর যাবো। গাড়ি যাচ্ছে, রাস্তায় নাচে কেউ, ওই বাবার গাড়ি আসবে, এই গাড়ি আসবে। ঢোক, সামনে ঢোক, খোল। আমাদের অফিসের কলোনিতে রবিবার যেমন ননভেজ মার্কেটও বসে, তেমনি তার পাশাপাশি একটু বড় ভেজিটেবল মার্কেটও বসে থাকে রবিবার করে। যদিও অসুবিধা হয় না ভেজিটেবলের, কারণ সিটির মধ্যে প্রচুর ভেজিটেবলের মানে মান্ডি রয়েছে, মানে দোকান রয়েছে। ইভেন অনেক ঠেলা নিয়েও প্রতিটা সোসাইটিতে সবজিওয়ালা আসে, তাই সবজির অসুবিধা নেই। কিন্তু গতকাল আমার মেয়ের নাচের প্রোগ্রাম ছিল, তার জন্য আমাদের বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর এতদিন ধরে প্রচণ্ড হেকটিকও যাচ্ছিলো। কালকের দিনটা তো সকালে পিটিএম ছিল, বিকালে 4টে থেকে আমি নাচের প্রোগ্রামের ওখানে ছিলাম, মেকআপ, ড্রেসিং, হেয়ার ড্রেসিং সব কিছু নিয়ে। তো সেই হিসাবে কালকে তো একদমই সময় পাইনি ভেজিটেবল কেনার, আর আজকেও সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তখন আর ইচ্ছা করেনি ননভেজ মার্কেটে যাওয়ার, সবজি কেনার বা ননভেজ কেনার। তাই বিকালকে যেহেতু অফিস রয়েছে, স্কুল রয়েছে, সবজি তো কিনতেই হবে, তার জন্য আমরা সবজি মার্কেটে এসেছি। এটা সিটির মধ্যেই। আমাদের এখানে গরু ভীষণ ফেমাস, দেখুন পদ আঁকলে কেরম বসে আছে। প্রথম যখন মেসেনা এসেছিলাম তখন প্রচণ্ড ভয় পেতাম, ভাবতাম হয়তো এই গুতিয়ে দেবে, কিন্তু এখন অনেকটা ইউজ টু হয়ে গেছি চারিদিকে গরু দেখে দেখে। তো আমরা তো ড্রাইভ করে আমাদের মেসানা সিটি থেকে 15 কিলোমিটার দূরে এসছি। তো এই জায়গাটা একটা ফুড স্টপ বা ফুড হল্ট বলা যায়। এইটা ফেমাস এই কারণে, কারণ এখানে একটা ফেমাস ওয়াটার পার্ক অ্যান্ড রিসর্ট রয়েছে,
যেটার নাম শঙ্কুজ ওয়াটার পার্ক অ্যান্ড রিসর্ট। আমি যখন ম্যাসানায় এসেছিলাম প্রথম, তখন আমরা 15 দিন এই রিসর্টেই ছিলাম, কিন্তু ওয়াটার পার্ক যদিও এক্সপ্লোর করা হয়নি, অন্য কোনো সময় আসবো। তবে এই জায়গাটা ফেমাস এই কারণে, কারণ এই ওয়াটার পার্ক অ্যান্ড রিসর্টের আশেপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে, ব্র্যান্ডেড কিছু খাবারের দোকান রয়েছে, যেমন বার্গার কিংয়ে আমরা এসেছি। তাছাড়াও এখানে ওয়াক বাকরি, টি ওয়ার্ল্ড রয়েছে, সাবওয়ে আছে, ডমিনোস আছে, তারপর ক্যাফে কফি ডে রয়েছে, যেগুলো আমাদের সিটির মধ্যে নেই, সিটি থেকে একটু দূরেই এরকম রয়েছে। আর আমাদের সিটির মধ্যে অনলি ম্যাকডোনাল্ডেই ননভেজ পাওয়া যায়, তোমাদেরকে বলেছি, আর কোনো রেস্তোরাঁয় পাওয়া যায় না। তবে এই বার্গার কিংয়ে কিন্তু ননভেজ পাওয়া যায়, আর এখানে যে ডমিনোস রয়েছে সেখানেও কিন্তু ননভেজ পাওয়া যায়। তো কারণ ননভেজ খাওয়ার ইচ্ছা হলে এতটা ড্রাইভ করে, মানে 20 মিনিটের মতো ড্রাইভ করেই 15 কিলোমিটার দূরে আসতে হয় বা আহমেদাবাদ যেতে হয় ননভেজ খাওয়ার জন্য। তো আমাদের যেখানে প্রচুর আসা হয় এমনটা নয়, কারণ আমরা এই ধরনের খাবার একটু অ্যাভয়েড করি। কোনো স্পেশাল ট্রিট বা স্পেশাল কিছুতে খেলাম, সেই হিসাবেই মেয়েকে আজকে ট্রিট দিতে এখানে নিয়ে এসেছি, ওটা ট্রিট পাওনা ছিল। তো আমার নিচে আমরা অর্ডার দিয়ে আমরা উপরে এসে বসি, মেয়ে একটু ওয়াশরুমে যায়, তারপর আমরা ওয়েট করি, তারপর ওরা খাবার দিয়ে যায়। তো খাবার খাই। এখানে অনেকেই এরকম মানুষ ড্রাইভ করে, দূর থেকে ড্রাইভ করে আসে, নিজেদের মতো করে একটু সময় কাটায়। ভেজ ননভেজ কোনো ইস্যু না, যারা ভেজ খায় তো ভেজ, যারা ননভেজ খায় তো ননভেজ, একটু নিজেদের মতো করে সময় কাটিয়ে তারপর আবার ড্রাইভ করে চলে যাও। আমরাই ড্রাইভ করে আসছিলাম, আমাদের নিজেদেরই খুব ভালো লাগছিলো। আর বছরের শেষ হতে চলেছে, আজকে শেষ রোববার, নতুন বছর সুন্দর হোক, আর শেষটাও তার সুন্দর হওয়াটা দরকার, কারণ যার শেষ ভালো তারই সব ভালো, তাই না? তো এখন আমরা একটু নাগেট, চিকেন নাগেট, একটু বার্গার একটু এনজয় করব। আমার ফেসটা হচ্ছে মাঝখানে। আচ্ছা, বাবা বার্গার খাওয়াতে কেন নিয়ে এসছে? এটা বলিস না। না না না, কেন নিয়ে এসছে? কিসের ট্রিট এটা বলো, মুখে বলো। কালার কম্পিটিশন। তাই? আর এসব বলিস আর না। কালকে কি ছিল? কালকে কি ছিল যার জন্য আজকে এই ট্রিটটা পাচ্ছ? কালকে কি করেছো বলো? ডান্স। ডান্স, খুব সুন্দর ডান্স করেছো। ভেরি বিউটি। না রে বাবা, অনেকদিন আসি না তাই এসছি। এই তুই বলেছিলি। না, ওটা এমনি বলেছি। এটা ট্রিট দিতে নিয়ে এসছে। মামা পড়ে যাবে ভেতরের প্যাটিটা। স্পেশাল কাস্টমাইজ বার্গার উইদাউট মেয়োনিজ। আমার মেয়োনিজ খেতে ভালো লাগে না। তোরা দুজনই একটা একটা করে বার্গার খেলি, আমি কি খাবো? শুধু নাগেট। আমার কেমন লাগছে টুপিটা পরে, বিচ্ছিরি। এই যে শঙ্কুজ ওয়াটার পার্ক অ্যান্ড রিসর্ট, এই যে রাস্তাটা দিয়ে ঢুকে সোজা গেলে এদের হসপিটালও রয়েছে নিজস্ব, আর তার পাশে রিসর্ট ওয়াটার পার্ক একসাথে রয়েছে। তো রিসর্টটা খুব সুন্দর। ম্যাসানা থেকে প্রথম আসার পরে এয়ারপোর্ট থেকে সোজা আমরা এই রিসর্টেই আসি, আর 15টা দিন আমরা রিসর্টে ছিলাম। এই রিসর্টে থেকেই আমাদের নতুন সংসার আমরা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো তখন যদিও মনের মধ্যে একরাশ প্রশ্ন ছিল যে শহরটা ভালো লাগবে কি না, শহরের মানুষজন কেমন, শহরটায় মানিয়ে নিতে পারবো কি না, বাড়িঘর খুঁজে পাচ্ছিলাম না, সে একটা বিদঘুটে একটা ব্যাপার, আমি ঠিক বোঝাতে পারবো না। আর নতুন একটা জায়গা থেকে উপড়ে গাছকে নিয়ে এসে নতুন মাটিতে সেটাকে রেখে সুন্দর করে বড় করে তোলা বা নিজেদেরকে মানিয়ে নেওয়া, এটা কিন্তু একটু টাফও। তো কিন্তু সাকসেস হয়েছে এটুকু বলবো। চাইলে মানুষ চাইলে সব কিছু করা যায়, চেষ্টা করতে হয়, মন থেকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়, তাহলে সব পারা যায়, সব ভালো হয়। তো বছরের শেষ দিনে এই একটা সুন্দর নোট দিয়েই আমি শেষ করছি আমার ব্লগটা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটান, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।